সকালেই হলো সাপিয়া, কটা বাজে না 8:30 বেজে গেছে। খাবে কখন তুমি? তোমাকে নিয়ে এসা মুখ ধোয়া না, এটা করে না, ব্রাশ করো নাও। কুত্তাটা দেখ খালি কি নিয়ে এসে যদি ওদের স্বামী খাচ্ছে না কি খাচ্ছে? বিড়ালটা বিড়ালটা কি খাচ্ছে কি জানি, আর কুকুরটা তার পেছন পেছন যাচ্ছে। এই বাবা কুকুরটা নাড়াতেই আছে নাড়াতেই আছে, আরে আরে আর বিড়ালে যে কুকুরটা ভাবছে বিড়ালকে খাবার দিল, আমাকে দেয়নি। একটু ওই কুকুরটাকে দিয়ে দে, ও খা। এক কালি পানিও দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা। পেঁয়াজ দোকানে এসেছিল, পেঁয়াজ কিনেছি। সপ্তাহে সপ্তাহে পেঁয়াজ দোকানে এসে, মাংস আছে, রসুন আদা পেঁয়াজ সবই কিনতে হবে। এটা তাহলে কোথাতে পেয়েছো বলো? দেখতে পাওনি যে ওইখানটায় রাখা ছিল। খেজুরের ছাল ছিল আছে। সাপিয়াকে খাওয়াবো? এগুলো তাকে বাদাম দিয়ে দাও, সে পিস্তা বাদামগুলো একটু নুন নুন কিন্তু খেতে ভালো। কালকে সাপিয়া বাড়িতে নিয়ে গেছিল বের করে, আমি খেয়ে দেখছি। তুমি দিয়েছিল কাজু বাদাম? ওটা কি কাজু? আরে বাবা সে খোল ছেড়ে খেতে হয়েছে। তুমি খেয়েছিল যেটা বোধহয়। সাপিয়া তাহলে কাজু খেয়েছিল, তুমি যেটা খেয়েছিল খেয়ে দেখছি ভালো বাদামগুলো। খেজুরের ছাল ছিলে দিচ্ছে, সাপিয়া খাবে, নাহলে ছাল খেলে আটকার করে দিবে। ওকে ছাল ছিলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ করিস, তোর ম্যাগি হচ্ছে, তুই ম্যাগি খাবি, আর খেজুর শশা এগুলো একটু করে খেয়ে নেবে। দেখো গাইস, ও আমার উপরে রেগে গেছে, বলছে আগে কাজ তারপরে ব্লগ ভিডিও। তোমরা বলো, এতজনে যে ব্লগ বানায়, সেটা মিনি ব্লগ হোক, মানে শর্ট হোক, বড় ব্লগ হোক, যেই হোক, সবাই কিন্তু যেটা করে সেটাই সোশ্যাল মিডিয়ায় দেখায়। কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, ওইগুলোই তো ছাড়ে। তো আমি যেটা করছি আমি তো সেটাই তুলে ধরবো না। আমি কাজ করে লোয়ার পরে তারপরে আমি ক্যামেরাটা ধরবো, যে ভূতের সঙ্গে বক বক করবো বোধ হয়। ফোনও পড়ে যাচ্ছে, নিজেই ক্যামেরা করি। যেরকম আমি খালি ওকে বলি যে তুমি শুধু ইয়েটা করে দাও, ভিডিওগুলো জুড়ে এডিট করে তুমি দিয়ে দাও, নাহলে আমি পারলে আমি নিজেই করে নিতাম। এইসব বিষয়ে আমার প্রচুর রাগ ওঠে, এই নিয়ে ঝগড়া হয়। এটা না তো ওটা, ওটা না তো ওটা, মানুষকে বলে বোঝানো যাবে। আমি যদি এক্ষুনি এই কাজটা করলেই, এইটা যদি আমি তুলে না ধরি, এর মাধ্যমে না যদি কথা বলি, তা কাজ হয়ে যাওয়ার পরে আমি মোবাইল ক্যামেরার সামনে কি বলবো? উল্টাপাল্টা বক বক করবো না। আচ্ছা দিতে যে খাবে কী করবো? ঠান্ডা হোক, হ্যাঁ ম্যাগিটা ঠান্ডা হয়ে যাও, তারপর ঠান্ডা হলে খাবে। তার আগে এই শশা বাদামগুলো আগে ফিনিশ করো, আগে ওটা খেয়ে শেষ করো, আগে ওগুলো খাও, আগে ওইগুলো খাও। খেতেও পারেনি, পেটে কৃমি হচ্ছে অনেক। 6 মাস না পারাতে ডাক্তাররা বলে যে 6 মাস অন্তর কৃমির ওষুধ খাওয়াতে, কিন্তু 6 মাস না যেতে যেতে ফের কৃমি হয়ে যায় কোথা থেকে কি জানি। নোংরা টোংরা ঘাটেনি, তাও কোথা থেকে ইয়ে হয়ে যায়, কৃমি চলে এসে। আর কৃমির জন্য এদিকে খেতেও পারেনি, পেট গুলাবে, পেট ব্যথা হবে। মুখে ওরকম দেবে রাখনি মা, তুমি চিবাও। খেজুরটাকে গালে নিয়ে রেখে দিছো। আর ঠান্ডা করতেছি ম্যাগিটা, তো তখন ঠান্ডাও খাবে। কি হচ্ছে দাঁতে? খেজুর খেতে খেতে দাঁতে ঢুকে গেছে মা? কি হচ্ছে? কালকে ঘুরতে গেছিলি, এদিক ওদিক গেছে, বুট পরে, পায়ের বুটে পায়ে সাপিয়ার পাটা খসা পড়ে গেছে, বারবার বলতেছে পা ব্যথা পা ব্যথা। মাংস তরকারটা গন্ধ হয়ে গেছে, ফেলে দিছি। পরোটা আছে, পরোটা খেয়ে নেবে, নাই তো মুড়ি খেয়ে নেবে। যদি বলে ভাত খাবে, ভাতটা বসাবো, আলু চাটনি আচারের তেল দিয়ে সেটে দিব, আচার দিয়ে গরম ভাত।
ওটাই কাফি। কোনটা খাবে বলো? রুটি খেলবে? ওই যে পরোটাগুলো আছে ওগুলো খেলবে? না না, সাপের ইয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মা, এবার ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ওটা খাও, আচ্ছা আস্তে আস্তে খাও, লাও তুমি যতক্ষণ পারো এই করে করে খাও আস্তে আস্তে, যেন খাওয়া যেন কমপ্লিট হয়। আস্তে আস্তে খাও কিন্তু খাওয়া যেন শেষ হয়। মাথা মাথা বার করো ওখান থেকে, আগু বাচ্চা। চলো দুধ মুড়ি খাচ্ছে। চাল আছে, আজকের মতন হয়ে যাবে। চাল নিয়ে আসবে, পেঁয়াজটা তো এইখান থেকে কিনে নিয়েছি। এই ডিব্বার মুড়িটা শেষ হয়ে গেছে, আর এতে অল্প পেপারে মুড়ি ছিল, ওকে দিছি। ও বলছে কেন আর মুড়ি নেই? এতে তো মুড়ি ছিল। আর বাবা সেদিন তো খাওয়া হয়ে গেল, খেয়ে এলে ভুলে গেছে। আমি দুধ মুড়ি খাচ্ছে। ছোট ছোট চামচ তো আমি থালা বাসন ধুতে নিয়ে যেয়ে, ছোট চামচ কম কিনা হয় আমার ঘরে। থালা বাসন ওই যে গামলাই থাকলো, ঝুটা পানি টানি থাকলো, দিয়ে ফেলতে গিয়েছি, পড়ে গিয়েছে। এরকম করে অনেকবার হাত দিয়ে হালটাই, তবুও ভাবি যে নেই, এই ভেবে চামচগুলো পড়ে গিয়েছে। এই জন্য বোড়া হুড়কা চামচ দিয়ে খাচ্ছে। এই কি করছো? মাটন রান্না হবে, মাটন। মাটন? হ্যাঁ, মাটন। আদা রসুন বাটতেছি, সিম্পল ভাবে রান্না করবো। অত মশলা টসলা তো বলি, শুধু আদা বাটা, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে মাংস ভাজবো, আলু কুচিয়ে রেখেছি। রান্না হলে তখন খাওয়ার সময় দেখতে পাবো। আদা রসুন বাটা হচ্ছে, পেঁয়াজ কুচিয়ে এই যে এতটা, বেশি কিছু মশলা দেবো না। আদা বাটা পেঁয়াজ এইগুলোই অনেক মশলা হয়ে যাবে, ওটাই অনেক মজা হবে খেতে। ঠিক আছে, খাওয়ার সময় টেস্ট বুঝতে পারবে তো। এই যে আদা বাটা পেস্ট দেবো, মশলাগুলো ছাড়ুন, হাতেই দিয়ে দিচ্ছি। ঝাল যে যতটা খাই অনুযায়ী দিলে, আমরা ঝাল কম খাই। মশলাটাকে পাকিয়ে নিই, তেজপাতা তুমি ইয়ে করো, ওখানটাই করুন। বেশি কিছু মশলা দেয়নি মাংসতে, যে এত কিছু যদি যে মশলাটা একদম ভালো করে পিটিয়ে মাংসটা ছাড়বো। দিয়ে দিচ্ছি, কষবো। এবার আলু রয়েছে কাটা, আলু দিয়ে রান্না করবো। মাংসটা এবার ভালো করে কষে নেবো। এটা বিফ রান্নাই করছি। যতক্ষণে ঢাকা দিয়ে দিই, 2-3 বার কষে তখন ঢাকা দিয়ে দেয়। আমি ঘামছি, টপে টপে ঘাম দিয়ে দিয়েছে একদম। রান্না করছি, এই যে একটু পানি দিয়েছি, দিয়ে আলুগুলোকে দেবো। আলুগুলো কেটে রেখেছি, আলু দেবো, দিয়ে আলুটা এর পরে দেবো। একটু কষে নিয়ে আমি তোমাকে ভাড়া করে সেলফিন করে দিয়ে মাংস দিয়ে ভাত খেলে দিয়েছি না। হ্যাঁ, আজও আমার শরীর খারাপ আছে, আমার মাথা ঘুরাচ্ছে, গেছে না কি জানি। তুমি আমাকে ভাত খিলাবে, চলো। কে খিলাবে? আব্বুজি খিলাবে না তুমি খিলাবে? আব্বুজিকে জিজ্ঞেস করো একবার, জিজ্ঞেস করো।
যে ডিউটি থেকে এসছে, এসে চান করলো, করে ভাত খাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখায়, আবহাওয়াটা একদম অন্যরকম, মেঘ ঘোর করছে। ও বাবা, বৃষ্টি আসবে একটা জোরে, প্রচুর মেঘ সেজেছে। বৃষ্টির আগের মুহূর্তটা খুবই সুন্দর লাগে, কালো মেঘাচ্ছন্ন, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ওয়েদার। জামা কাপড়গুলো তুলে দিতে হবে, না হলে বৃষ্টি এসে সব ভিজে যাবে। এখন প্রচুর মেঘ সাজছে, জোর একটা বৃষ্টি আসবে।